আজকের গল্পটা একটা সুন্দরী মেয়েকে নিয়ে, যে ভ্যালেন্টাইন সপ্তাহে এক অজানা পুরুষের সঙ্গে লিফটে আটকে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মেয়েটির ইতিমধ্যে একজন প্রেমিক রয়েছে, কিন্তু সে ওই অজানা ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়ে। পরে মেয়েটি জানতে পারে যে এই আটকে পড়াটা ছিল সেই ব্যক্তির একটি পরিকল্পনা। এখন প্রশ্ন উঠেছে, মেয়েটি কি এখান থেকে জীবিত বের হতে পারবে নাকি নয়? চলুন দেখে নিই পুরো গল্পটি। গল্পের শুরু হয় জেনিফার নামে এক আধুনিক এবং সুন্দরী মেয়েকে দিয়ে, যে তার অফিসে গভীর রাত পর্যন্ত কাজ করছে। অফিসটি আগামী 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে, কারণ ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হতে চলেছে। জেনিফার তার প্রেমিককে চমকে দিতে নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা করেছে, তাই সে দ্রুত তার কাজ শেষ করে এলিভেটরের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জন নামের এক ব্যক্তিকে, যে রাত পর্যন্ত কাজ করছিল এবং তার হাতে একটি শ্যাম্পেনের বোতল ছিল। জেনিফার যখন লিফটে পৌঁছায় তখন সে নবম তলায় ছিল। এরপর জনও সেই একই লিফটে প্রবেশ করে। এই সময় জন জেনিফারের সঙ্গে কথা বলার চেষ্টা করে। জেনিফার তার কথার কিছুটা উত্তর দেয়। এরপর জন লিফটের দেওয়ালে আঁকা একটি চিহ্ন দেখায় এবং যখন জেনিফার সেটির দিকে তাকায় তখন ওই লিফট হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে দুজনে আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে না কিভাবে লিফটটি বন্ধ হয়ে গেল। জেনিফারের অনুরোধে জন অ্যালার্ম বাটন চেপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো বাটনেই কাজ করছে না। এরপর তারা ক্যামেরার দিকে ইশারা করলেও সেখান থেকেও কোনো সাড়া আসে না, কারণ সবাই আগেই চলে গেছে। এখন এই পুরো বিল্ডিংয়ে তারা দুজন ছাড়া আর কেউ নেই। জেনিফার দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার ফ্লাইট মাত্র 1.5 ঘন্টা পর। দুজনে তাদের ফোন পরীক্ষা করে, কিন্তু কোনো ফোনে নেটওয়ার্ক নেই। এখন তারা পুরোপুরি আটকে গেছে এবং কিছুই করতে পারছে না। এভাবে 15 মিনিট কেটে যায় এবং দুজনে দরজার দিকে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকে কেউ শুনতে পাচ্ছে না এবং তাদের কণ্ঠস্বর লিফটের বাইরে যাচ্ছে না। জন বলে, এখন আমাদের একটাই উপায় আছে, লিফটের উপরে যাওয়ার চেষ্টা করা। জন জেনিফারকে তার কাঁধে ওঠার সুযোগ দেয়, যাতে সে লিফটের ছাদ খোলার চেষ্টা করতে পারে। কিন্তু এই সময় জেনিফারের হাত কেটে যায় এবং সে আহত হয়ে পড়ে। এভাবে 1 ঘন্টা কেটে যায় এবং জেনিফার বুঝতে পারে যে সে তার ফ্লাইট মিস করেছে। এতে সে ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ তার সারপ্রাইজ প্ল্যান ব্যর্থ হয়ে গেছে। জন এটি লক্ষ্য করে এবং পরিস্থিতি হালকা করার জন্য মজার কিছু কথা বলতে শুরু করে, যাতে জেনিফার কিছুটা স্বস্তি পায়। তারা নিজেদের নাম জানায় এবং কথা বলতে থাকে, কারণ তারা বুঝে গেছে যে এখান থেকে বের হওয়ার আর কোনো সহজ উপায় নেই। কারণ তারা মেনে নিয়েছে যে এখন এখান থেকে বের হওয়ার সব চেষ্টাই বৃথা। এই সময় জেনিফার তৃষ্ণা অনুভব করে, তাই জন তাকে নিজের পানির বোতল দেয়। এরপর জন বলে, তোমার ইচ্ছে হলে আমার শ্যাম্পেনের বোতলও খুলতে পারি। এটি শুনে জেনিফার হেসে ফেলে এবং জনের বোতল থেকে পানি পান করে। এভাবে 4 ঘন্টা কেটে যায়। জেনিফার বলে যে সে তার টয়লেট পেয়েছে, কিন্তু এখানে কোথাও যাওয়ার উপায় নেই। সে অনেকক্ষণ ধরে নিজেকে ধরে রেখেছে, তবে এখন সে খুবই অস্বস্তিতে পড়েছে। একজন অপরিচিত ব্যক্তির সামনে এটি করা তার পক্ষে লজ্জাজনক মনে হচ্ছে। কিন্তু জন তাকে বোঝায়, লজ্জার কিছু নেই, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি। চাইলে আমি চোখ বন্ধ করে রাখবো, তুমি কোনো এক কোণে গিয়ে কাজটা করে ফেলতে পারো। এখন জেনিফারের আর কোনো বিকল্প নেই, তাই সে এক কোণে চলে যায় এবং টয়লেট ব্যবহার করতে শুরু করে। সে জনকে বলে, তুমি শুধু চোখ নয়, কানও বন্ধ রাখবে, যেন কিছু শুনতে না পাও। জন একদম তাই করে এবং সাথে সাথে একটি গান গাইতেও শুরু করে, যাতে কোনো শব্দ শোনা না যায়। এতে জেনিফার কিছুটা স্বস্তি অনুভব করে এবং নিজের কাজ সম্পন্ন করে। এরপর ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারা নিজেদের সম্পর্কে আরও কথা বলতে শুরু করে। জেনিফার জানায় যে সে তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে নিউ ইয়র্ক যাচ্ছিল। তারা দুজন তাদের সম্পর্ককে আরেকটি সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু এখানে আটকে পড়ার কারণে সবকিছুই নষ্ট হয়ে গেছে। জন বলে, আমার জীবনে কাজেই সব কিছু, তাই আমি এই সপ্তাহে কোনো বিশেষ পরিকল্পনা করিনি। এরপর জন শ্যাম্পেনের বোতল খুলে এবং তারা একসঙ্গে শ্যাম্পেন পান করতে থাকে। এ সময় জন বলে, আমি তোমাকে অফিসে অনেকবার দেখেছি, কিন্তু কখনো কথা বলার চেষ্টা করিনি। আমি ভেবেছিলাম আমার কথা শুনে তুমি ভালো বা খারাপ কিছু ভাবতে পারো, তাই কখনো কথা বলেনি। এটি শুনে জেনিফার হালকা হেসে বলে, কোনো সমস্যা নেই, তবে তুমি অন্তত বলতে পারতে যে তুমিও এখানে কাজ করো। এখন একটা বিশেষ মুহূর্ত তৈরি হয়, দুজন একে অপরের দিকে তাকায়। এরপর জেনিফার বলে, আমরা আমাদের জীবনের কিছু গোপন কথা শেয়ার করি না কেন? সে নিজের ফোন বের করে এবং জনকে অন্তরঙ্গ অভিজ্ঞতা নিয়ে কথা বলার জন্য বলে, কিন্তু জন কিছুটা লজ্জা অনুভব করে। এটি দেখে প্রথমে জেনিফারই তার গল্প বলতে শুরু করে। সে বলে, আমি প্রথমবার কলেজ লাইব্রেরিতে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ছিলাম। এটি আমার জীবনের প্রথম এবং সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। এখন জনের পালা আসে, কিন্তু জন বলে, আমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা নেই। তাদের কথোপকথনের মধ্যে জন হঠাৎ জিজ্ঞেস করে, আমি কি তোমাকে চুমু খেতে পারি? জেনিফার মনে মনে প্রস্তুত হয়ে যায়। তারপর জন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং এই মুহূর্তে তারা দুজন একে অপরের প্রতি সম্পূর্ণভাবে হারিয়ে যায়। তারা এতটাই অন্তরঙ্গ হয়ে পড়ে যে মনে হতে থাকে এটাই হয়তো তাদের জীবনের শেষ ঘনিষ্ঠর মুহূর্ত, কারণ তারা জানে না আদৌ এখান থেকে বের হতে পারবে কিনা। সবকিছু শেষ হওয়ার পর জন বলে যে সে জেনিফারের প্রেমে পড়ে গেছে এবং এই সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু জেনিফার রাজি হয় না। সে বলে, যা কিছু আমাদের মধ্যে ঘটেছে তা ছিল শুধু এক মুহূর্তের জন্য, তুমি এটাকে বেশি গুরুত্ব দিও না। এটা শুনে জন কিছুটা দুঃখী হয়ে পড়ে এবং বলে, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি এবং সবসময় তোমার প্রতি সত্য থাকবো, কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি। তারপর জন বলে, তুমি জানলে অবাক হবে,
যে আমি এখানে নতুন নই, আমি অনেক দিন ধরে এখানে কাজ করছি। আসলে আমি এই বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষী। জন আরও জানায়, লিফটে আমাদের আটকে পড়াটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল আমার পরিকল্পনার অংশ। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমি পরিকল্পনা করেছিলাম। এ কথা শুনে জেনিফার প্রচণ্ড রেগে যায়। জন এরপর লিফটের চাবি বের করে এবং বলে, যদি তুমি চাও তুমি এখান থেকে বের হয়ে যেতে পারো। এরপর সে চাবি লাগিয়ে লিফট চালু করতে যায়, কিন্তু সব কিছু শুনে জেনিফার আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং চিৎকার করে বলে, তুমি একজন অপহরণকারী, তুমি আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছো। আমি এখান থেকে বেরিয়ে সরাসরি পুলিশের কাছে যাব এবং সব কিছু জানিয়ে দেব। এটা শুনে জন সঙ্গে সঙ্গে লিফট বন্ধ করে দেয়। জেনিফার দ্রুত চাবি নেওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু সে চাবি ধরতে পারে না। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে জেনিফারের পায়ের ধাক্কায় লিফটের চাবিটি ভেঙে যায়। এখন তারা সত্যিই লিফটের ভেতরে আটকে পড়ে, কারণ চাবি ছাড়া আর কোনো উপায় নেই বের হওয়ার। আগে জেনিফার তার স্যান্ডেল খুলে জনের মুখে জোরে আঘাত করতে থাকে, ফলে জন অজ্ঞান হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তে জেনিফার ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে হয়তো জন মারা গেছে। সে আতঙ্কিত হয়ে জনের দিকে এগিয়ে যায় এবং পরীক্ষা করতে থাকে সে শ্বাস নিচ্ছে কিনা। ঠিক তখনই জন হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে জেনিফারকে শক্ত করে ধরে ফেলে এবং তাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, ফলে জেনিফারও অজ্ঞান হয়ে যায়। এখন দুজনে লিফটের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর তারা দুজনেই জ্ঞান ফিরে পায়। তখন জেনিফার জনকে প্রশ্ন করে, তুমি কি এই পুরো বিল্ডিংয়ে একমাত্র নিরাপত্তা রক্ষী? জন উত্তর দেয়, আজ রাতে এখানে আরও দুজন নিরাপত্তা রক্ষী আসার কথা ছিল, কিন্তু আমি আগেই তাদের জানিয়ে দিয়েছি যে আমি তাদের শিফট কভার করব। এটা শুনে জেনিফার আরও ক্ষিপ্ত হয়ে বলে, তুমি একটা পাগল। এটা শুনেই জন পুরোপুরি পাগল হয়ে যায়। আগে সে লিফটের ভিতরে এদিক ওদিক ধ্বংসাত্মক কাজ শুরু করে। এরপর কিছুক্ষণ পর জন হঠাৎ বলে, প্রতিটি লিফটেরে বের হওয়ার একটা উপায় থাকে। এরপর সে লিফটের ছাদে উঠে পড়ে এবং সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পায়। সে জেনিফারকে বলে যে তাকে উঠতে সাহায্য করতে হবে, কিন্তু জেনিফার জনের উপর একদমই বিশ্বাস করতে পারছিল না। সে বলে, আমি তোমাকে টেনে তুলতে পারবো না। কিন্তু পরে একটু নরম স্বরে জনের সঙ্গে কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় যে সে বাইরে গিয়ে পুলিশের কাছে কিচ্ছু বলবে না, বরং এখান থেকে বেরিয়ে তারা নতুন করে জীবন শুরু করবে। এবার জন বিশ্বাস করে এবং জেনিফারকে উপরে টেনে তোলে। তারপর জন বলে, এখন আমাকেও টেনে তুলো। কিন্তু জেনিফার বিশ্বাসঘাতকতা করে এবং জনকে টেনে তোলে না। এটা দেখে জন প্রচণ্ড রেগে যায়। সে নিজের কাপড় দিয়ে একটা দড়ি তৈরি করে এবং নিজেই উপরে ওঠে। এরপর সে সিঁড়ির পথ ধরে দ্রুত জেনিফারের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই জন দ্রুত জেনিফারকে নিচ থেকে টেনে ধরে ফেলে দেয়, ফলে দুজনে সোজা নিচে পড়ে যায় এবং আবার লিফটের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেনিফার জ্ঞান ফিরে পায়। এরপর কিছুক্ষণ পর জনও ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে শুরু করে। কিন্তু জেনিফার এবার এক মুহূর্ত দেরি না করে জনকে আঘাত করে এবং সে আবার মাটিতে পড়ে যায়। তারপর জেনিফার কাপড় দিয়ে জনের হাত শক্ত করে বেঁধে ফেলে। জন চিৎকার করতে থাকে, কিন্তু জেনিফার একটি সিগার কাটার তুলে নেয় এবং জনের বেবিকর্ন কেটে ফেলার হুমকি দেয়। ব্যথার আতঙ্কে জন কেঁপে ওঠে। তখন জেনিফার থেমে যায়। এরপর সে নিজের মোবাইল বের করে জনের স্বীকারোক্তি রেকর্ড করতে শুরু করে। জন স্বীকার করে যে কিভাবে সে ধাপে ধাপে পরিকল্পনা করে জেনিফারকে ফাঁদে ফেলেছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এক নিরাপত্তারক্ষী এসে উপস্থিত হয়। যখন জন লিফট নামানোর চেষ্টা করছিল, তখন সে জেনিফারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর এডি জনকে আরেকটি চাবি দেয় যাতে লিফট চালু করা যায়, কিন্তু জন বলে, এই চাবি কাজ করছে না, তুমি কি লিফটের ভেতরে এসে একটু দেখে দিতে পারবে? এডি লিফটের ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই জন লিফট চালু করে দেয় এবং এডির হাত চেপে ধরে, ফলে সে দরজার মাঝে আটকে যায় এবং নির্মমভাবে মারা যায়। এটা দেখে জেনিফার আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু জন এবার জেনিফারকেও মারধর করে অজ্ঞান করে ফেলেন। পরবর্তী দৃশ্যে জন জেনিফারকে তুলে নিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়, সেখানে একটি ডাস্টবিনে পেট্রোল ঢালতে থাকে। তারপর গাড়ির ট্রাঙ্ক খুলে যেখানে জেনিফার মৃত্যুর অভিনয় করছিল, কিন্তু জন যে একটু অন্যদিকে মনোযোগ দেয়, তখনই জেনিফার দ্রুত বেরিয়ে আসে এবং জনের উপর আক্রমণ করে। এরপর সে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়ে গাড়ি থামায় এবং দ্রুত ফিরে এসে জনের উপর গাড়ি চালিয়ে দেয়। এতেই জনের পরিণতি ঘটে। আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে, আর এই দুর্দান্ত সিনেমার সমাপ্তি এখানেই ঘটে।